وداعيا إلى الله بإذنه وسراجا منيرا কোন বস্তুর সাধনা প্রসঙ্গে যেসব সিয়ামকারী রান্নার কাজ করে কখনো কখনো তা জাল নুন ও মিষ্টি প্রভৃতি চাখতে বাধ্য হয় তাদের সম্পর্কে বুখারী শরীফ প্রথম খণ্ড 258 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন লা ইয়াসা আনতা তা'আমাল কিদরাইশ রোজাকারীর জন্য কোন হাড়ির কিংবা কোন জিনিসের মজা চাখায় আপত্তি নেই। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর মতে রোজাকারীর মধু কি ঘি ও এ জাতীয় তরল পদার্থ চেটে মুখ ফেলাতে আপত্তি নেই। তাবি ইব্রাহিম ও ইকরামা বলেন রোজা অবস্থায় মেয়েরা তাদের শিশুদের কিছু চিবিয়ে দিতে পারে যতক্ষণ তা খাদ্য নালী পর্যন্ত না পৌঁছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক চতুর্থ খণ্ড 207 নম্বর পৃষ্ঠায় 7512 নম্বর হাদিস হযরত আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাআইতু ইয়ামদুউ লিস-সাবী তা'আমান ওয়া হুয়া সাইমুন قال يمضغه ثم يخرجه من فيه يضعه فيه الأخير الحديث হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু রোজা অবস্থায় কিছু চিবিয়ে তা মুখ থেকে বের করে নিজে নিজ শিশুর মুখে রেখে দিতেন। নিজ শিশুর মুখে রেখে নিতেন, কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে কেউ এমন কাজ করতে বাধ্য না হলে তিনি যেন কোনো কিছুর স্বাদ গ্রহণ না করে। নিত্যন্তরের উপায় ও বাধ্য হলেই তা করা যায়, কিন্তু তা যেমন গলার নিচে কোনো অবস্থায় না যায়। সিয়ামকারীর চোখে ও কানে ওষুধ দেওয়া প্রসঙ্গে বুখারী শরীফের হাদিস কি বলে শুনুন। বুখারী শরীফ প্রথম খণ্ড 260 নম্বর পৃষ্ঠায় হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন লা বা'সা বিস-সাউতি লিস-সাইমি ইল্লাম ইয়াসিল إلى خلقه ويكتحله রোজাকারীর জন্য নাকে ওষুধ দেওয়াতে আপত্তি নেই যদি তা খাদ্য নালী পর্যন্ত পৌঁছায়। সিয়ামকারীর মেসাক করা সম্পর্কে বুখারী শরীফ প্রথম খণ্ড 258 নম্বর পৃষ্ঠায় 1897 নম্বর হাদিস আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 323 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আমির
ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আনিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু তাকা ওয়া হুয়া সাইমুন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজারত অবস্থায় মেসওয়াক করতে দেখেছি। এমনি মাজা 161 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মিন খায়রি খিসালিস সাইবিস সিওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা পালনকারীর উত্তম অভ্যাস হলো মেসওয়াক করা। বুখারী শরীফ প্রথম খণ্ড 258 নম্বর পৃষ্ঠায় 1897 নম্বর হাদিস হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়াস্তাকু আউয়ালান নাহারি ওয়া আখিরাহু ওয়া লা ইয়াবলাগু রিকাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা পালনকারীর অভ্যাস হলো মেসওয়াক করা। সুবহানাল্লাহ। বুখারী শরীফ প্রথম খণ্ড 258 নম্বর পৃষ্ঠায় 1897 নম্বর হাদিস হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়াস্তাকু আউয়ালান নাহারি ওয়া আখিরাহু ওয়া লা ইয়াবলাউ রিকাহু। দিনের শুরু ও শেষ ভাগে মেসওয়াক করতেন। এমনি সিরিন বলেন তাজা ডাল দিয়ে মেসওয়াক করাতে আপত্তি নেই। কেউ বলেন এই দাঁতনের একটা স্বাদ আছে, এই দাঁতনের একটা স্বাদ আছে। তিনি বললেন পানিরও একটা স্বাদ আছে, অথচ তোমরা তা দিয়ে গুলি করে থাকো। সুতরাং এতে প্রমাণিত হয় রোজা অবস্থায় সকাল ও বিকাল মেসওয়াক করা, মেসওয়াক বা দাঁতন করা যায়। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।